আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক অনেক ভালো আছি। আর আমার আজকের ভিডিওটা হচ্ছে আমি সর্বপ্রথম যে প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করেছিলাম, আজকে আমি আমার সেই হাজারো স্মৃতি অ্যান্ড হাজারো ইমোশনের সেই প্রতিষ্ঠানটি নিয়ে আসলাম আজকে আপনাদের মাঝে। অ্যান্ড আমাদের এই প্রতিষ্ঠানটি বর্তমানে অবস্থিত আছে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানাতে। আমার এই ছোট্ট প্রতিষ্ঠান নিয়ে রয়েছে আমার হাজারো স্মৃতি, শুধু আমার না, আমার বন্ধুদেরও আসলে হাজারো স্মৃতি রয়েছে, বিশেষ করে আমাদের পুরো গ্রামের। আমরা এখন হাজারো চেষ্টা করলে আমরা আমাদের সেই পুরনো বন্ধুদের সাথে একই সাথে একই টেবিলে বসে আমাদের সেই ম্যামদের সাথে শিক্ষকদের সাথে আসলে আর কখনো বসে হবে না ক্লাস করা। সত্যি বলতে আমি খুব মিস করি আমার সেই পুরনো দিনের সেই বন্ধুদেরকে আমার শিক্ষকদেরকে, যাদের সাথে একসাথে একই ক্লাসে বসে ক্লাস করা আর কখনো হবে না। তুমি কি 5 এ পড়ো? না, আমি ক্লাস 4 পড়ি। ক্লাস 4 পড়ো? আজকে কেন আইছো? মজা করতে। আর ক্লাস 5 দের কি বিদায় অনুষ্ঠান আজকে? বাই দ্য ওয়ে, ওরা লজ্জায় চলে গেছে। তো এই হচ্ছে আমার সেই পুরনো স্মৃতির হাজারো স্মৃতি আছে। যদিও এই ভবনটা হয়েছে নতুন, এই ভবনটা মোটামুটি হয়েছে পুরানো। আর আমরা সবচেয়ে পড়ালেখা করছি আসলে এই ভবনটাতে। আর এই ভবনটা নতুন হয়েছে এই ছোট ছোট এদের জন্য। আসলে কোনো একদিন আমি এদের মতনই ছিলাম, হয়তো আজকে বড় হয়ে গেছি। আর আমি যদি আজকে হাজারো চেষ্টা করি, আমি আর এদের জায়গায় আসতে পারবো না। আপনারা ক্লাস খেয়েছেন? ভাই দামে ওদের শরম করে ক্যামেরার সামনে কথা কইতে, সব ছোট ছোট। আসলে কোন একদিন আমরাও এমন ছিলাম, আজকে হয়তো ওরা এমন চির হোসেন আমার থেকে কলেজ স্কুল ক্যাম্পাস। ইনি হচ্ছে আমাদের সেই শিক্ষক আসলে, যিনি হাত ধরে আজকে আমরা এখানে এসেছি। ভবিষ্যতে হয়তো আরো পুরো দাম। তো অবশ্যই আপনারা আমাদের শিক্ষকদের জন্য দোয়া করবেন। তো আমাদের প্রতিষ্ঠানে যিনি প্রধান অধ্যক্ষ আছেন, উনি আসলে এখন বর্তমানে না, উনি অফিসের কাজ একটু বাইরে গেছে, তার জন্য আসলে ওনার সাথে শটটা নিতে পারলাম না। ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম আবারও আসবো, ইনশাল্লাহ ওনার সাথে আমরা আবার শট নিব। সত্যি বলতে আমরা যতই বড় হয়ে যাই না কেন, আসলে আমাদের প্রাইমারি লাইফে যে শিক্ষকরা আসলে আমাদেরকে পড়াশোনা করেছে, আসলে তাদের ঋণ আমরা কখনোই শোধ দিতে পারবো না। আসলে তাদের সাপোর্টে আমরা দিন দিন অনেক উপরে উঠি আর অনেক বড় হই। সো সবাই আমাদের শিক্ষকদের জন্য দোয়া করবেন। সত্যি বলতে ওনাদের হাত ধরে আজকে অনেকে প্রতিষ্ঠিত হয়েছে। তো যেহেতু আমাদের এই ভবনটা হয়েছে নতুন, আমি এই দোতলা চলে আসলাম। আসলে এখানে যে ছোট ছোট স্টুডেন্ট আসলে তাদের জন্য আসলে আমি ঠিক মতো লড়াচড়া করতে পারতেছিলাম না। সব আমার ভিউয়ার্স। আমাদের এই প্রাইমারি স্কুলে সব থেকে সুন্দর যে জায়গাটা লেগেছে আসলে অফিসের পাশে ছোট্ট একটা মাঠ থাকছে। আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরা সবাই সারি করছে, সবাই আজকে কিনলে শাড়ি করতে কিনলে হ্যাঁ সরম, তার জন্য কথা কইব না। এই হচ্ছে আমাদের ছোট্ট ছোট্ট বোনদের যেহেতু বিদায় অনুষ্ঠান আজকে, তার জন্য আসলে ক্লাসরুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। যেহেতু ওরা ছোট, তো ওদের জন্য আসলে ছোট্ট করে একটু ক্লাসরুমটা সাজানো হয়েছে। অ্যান্ড সবাই অলরেডি চলে এসেছে অনুষ্ঠানে, কেউ শাড়ি পরে এসেছে, কেউ এমনি নর্মালি এসেছে। সত্যি আসলে আমিও কোনো এক সময় যখন আমি ছোট ছিলাম ঠিকই সাজুগুজু করে আমিও এমন বিদায় অনুষ্ঠানে চলে আসতাম। যাই হোক, আপনাদের তো বলাই হয় না, আমাদের এই প্রতিষ্ঠানের বর্তমান অধ্যক্ষ হচ্ছেন শাহনাজ বেগম। সত্যি বলতে আমার লাইফে, আমার পড়ালেখার স্টাডিংয়ের লাইফে আমি আসলে কখনো কোথাও ওনার মতন ম্যাডাম আসলে আমি কোথাও দেখি নাই। বা আমাদের এই প্রাইমারি স্কুলের যে বর্তমান শিক্ষক যারা আছে আসলে তাদের মতন আমি আসলে কোথাও দেখি নাই। সত্যি অনেক মিস করি তাদেরকে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে চাঁদপুরের বাহিরের মানুষরাও যাতে জানতে পারে যে আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠানটা কতই না সুন্দর, কতটা মধুর। সো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা এই প্রতিষ্ঠানে পড়ালেখা করেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফিজ, টাটা।